একটি ছোট্ট গ্রামে বাস করত রাঘব নামে এক পরিশ্রমী কৃষক ও তার সদয় স্ত্রী মিনা। তাদের জমি ছিল ছোট, কিন্তু তারা কঠোর পরিশ্রম করত। তাদের ধনসম্পদ বেশি ছিল না, তবে তারা তাতেই খুশি ছিল। এক বছর কঠোর পরিশ্রমের পর তাদের ক্ষেত ভরে উঠল সোনালি ধানের শীষে। রাঘব ও মিনা আনন্দে আত্মহারা হল। তারা ভাবল, এবার তারা ভালো আয় করতে পারবে। এক সন্ধ্যায় যখন তারা ধানের হিসাব করছিল, তখন এক সাধু তাদের দরজায় এলেন। তিনি আসসালামু আলাইকুম, প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম। আপনারা একটু আগে যে ভিডিও ক্লিপটি দেখলেন তা সম্পূর্ণ এআই দ্বারা তৈরিকৃত। বর্তমানে যেন আমরা এ ছাড়া কিছু চিন্তাই করতে পারি না। সম্প্রতি এআই আমাদের রীতিমতো সারপ্রাইজ দিয়ে যাচ্ছে, যা কল্পনাকেও হার মানায়। আর আজ আমি আপনাদের মাঝে যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি তাও সম্পূর্ণ এআই দিয়ে তৈরিকৃত। তো আজ আমার টিউটোরিয়ালটি হলো কিভাবে আমরা এআই দিয়ে কার্টুন ভিডিও বানিয়ে ইনকাম করতে পারি। অর্থাৎ যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ে পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্যই এই টিউটোরিয়াল। আর এই টিউটোরিয়ালটি আমাদের যেই এআই সফটওয়্যার লাগবে তা হলো, প্রথমত লাগবে আমাদের চ্যাটজিপিটি। এটা দিয়ে আমরা গল্প বা স্ক্রিপ্ট তৈরি করব প্রথমত। দ্বিতীয়ত আমাদের লাগবে ttsfree.com। এটা দিয়ে আমরা গল্পটিকে ভয়েসে কনভার্ট করব। তৃতীয়তে আমাদের লাগবে leonardo.ai। এটা দিয়ে আমরা ইমেজ তৈরি করব। চতুর্থত আমাদের লাগবে runwayml.com। এটা দিয়ে আমরা ইমেজকে ভিডিওতে রূপান্তর করব। এবং সর্বশেষ এগুলোকে আমাদেরকে এডিটিং করতে হবে ক্যাপকাট, ফিল্মোরা অথবা ক্যাম্পেশিয়া এই জাতীয় সফটওয়্যারের মাধ্যমে। তো ফুল ভিডিওটিও আপনারা কন্টিনিউ করেন, ইনশাল্লাহ এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন। তো আমি আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করব। তো এই প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে প্রথম লিখে দেব চ্যাট জিপিটি। আমরা লিখি CHAT চ্যাট জিপিটি লিখে জাস্ট আমরা ইন্টার ক্লিক করব। তো আমাদের সামনে এরকম চ্যাট জিপিটি হোম পেজটা চলে আসবে। এখানে অনেকগুলো আছে, তো আপনার chatgpt.com এই ধরনের দেখে নেবেন। জাস্ট আমরা এটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমাদের সামনে এটা চলে আসলো। এখন আমাদের যদি যে ইমেলে এটা করা সেটা যদি না থাকে, তাহলে আপনাকে এরকম সাইন আপ করতে হবে। আর যদি ইমেলটা তৈরি করা থাকে আগে থেকেই, তাহলে লগ ইন করবেন। সম্ভবত এই ইমেল দিয়ে আমার চ্যাট জিপিটা তৈরি করা না, সো আমি এটাকে সাইন আপ করলাম। সাইন আপ করার পর আমরা এই ইমেলটাকে দেখিয়ে দিব, অর্থাৎ এই ইমেল দ্বারা আমরা এটাকে তৈরি করব। এখানে আমরা জাস্ট এই যে কন্টিনিউ উইথ গুগল এখানে আমরা দেবো, অথবা এখানে আমরা ইমেল লিখে দিয়েও আমার পাসওয়ার্ড দিয়ে তৈরি করতে পারি। সো টিউটোরিয়ালটা তাড়াতাড়ি করার জন্য আমি জাস্ট কন্টিনিউ উইথ গুগল, অর্থাৎ আমার যে ইমেলটা এখানে লগ ইন করা আছে সেটার মাধ্যমে আমার এই অ্যাকাউন্টটা তৈরি হবে চ্যাট জিপিটি। জাস্ট আমি এটা ক্লিক করলাম। এটা ক্লিক করলে এটা সাথে সাথে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আমাদের কোন ইমেলটা আছে, মেবি এটা আছে, আমরা জাস্ট এটা ক্লিক করি। এটা ক্লিক করার আমাদের এই যে এটা চলে আসবে। এখন এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউ দেব। এই কন্টিনিউ দেওয়ার পর আমাদের চ্যাট জিপিটি আমাদের এই সফটওয়্যারটার মাঝে নিয়ে নিবে। আমরা যে ইমেলটা দিলাম এই চলে আসলো। এখন এই চ্যাট জিপিটি আসার পর আমাদের যে কাজটা হলো, আমাদেরকে চ্যাট জিপিটির মাধ্যমে সর্বপ্রথম আমাদেরকে স্ক্রিপ্টটা লিখে নিতে হবে। অর্থাৎ আমরা এখানে কি স্ক্রিপ্ট লিখব সেই স্ক্রিপ্টটা আমাদেরকে এইখানে তাকে বলে দিতে হবে। ফর এক্সাম্পল, এখানে আমি যে স্ক্রিপ্টটা লিখব সেটা এখানে আমি চ্যাট জিপিটিকে বুঝিয়ে দিতে হবে আমি কোন ধরনের স্ক্রিপ্টটা চাই। সো এখানে আমি লিখে দিচ্ছি রাইট রাইট এ মোরাল MORAL মোরাল স্টোরি STORY স্টোরি এ ভিলেজ VILLAG ভিলেজ ফার্মার FARMER and HIS his wife WIFE। জাস্ট এটুকু লিখলাম, রাইট এ মোরাল স্টোরি এ ভিলেজ ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ। এখানে আমরা জাস্ট এখানে আমরা চ্যাট জিপিটিকে ইন্টার দিই, দেখি চ্যাট জিবি আমাদের কি দেয়। তো এখান থেকে চ্যাট জিবি কিন্তু এখানে লিখতে শুরু করেছে। সে একটি হিস্টোরি আমাদের এখানে লিখে দিবে, অর্থাৎ আমরা যে হেডলাইনটা দিয়েছি এই অনুসারেই আমাদেরকে এই চ্যাট জিপিটি একটি তার গল্প, ছোট্ট গল্প লিখে দেবে। তো এখানে তার লেখা শেষ হলে আমি বাকি কাজগুলো দেখাচ্ছি। তো এখানে মোটামুটি সে ভালোই লিখতেছে। আমি শর্ট গল্প লিখেছি তাই সে শর্ট লিখবে, খুব একটা লং করবে না। তো এখন সে শেষ করে দিছে, এটা মোরাল হিস্ট্রি এতটুক। এখন এই যে এই হিস্ট্রিটা আছে এই হিস্ট্রি কিন্তু সে আমাকে ইংরেজিতে লিখে দিছে। সো
আমরা যেই স্ক্রিপ্টটা তৈরি করব বা যেই গল্পটা তৈরি করব সেটা হলো বাংলায়। তাহলে এখন আমি কি করব, এখন তাকে আমি আবার বলবো, জাস্ট এখানে লিখে দেবো যে বাংলা, BANGL, বাংলা, জাস্ট আমরা ইন্টার দেবো। তো এখানে লিখলে যেহেতু আমরা উপরে তাকে আমরা একটি গল্প ইংরেজিতে লিখে দিয়েছি, সো এখন শুধু এখানে বাংলা লিখলে সে বুঝে যাবে যে আমরা এই গল্পর বঙ্গমরা চাচ্ছি অর্থাৎ বাংলা চাচ্ছি। সেম কথাটি সে এখানে লিখে দিচ্ছে। তো এখানে আসুক, পুরাটা আসার পর আমাদের যে জিনিসটা করতে হবে, এইটাকে আমাকে কনভার্ট করে আমাদের ভয়েসে রূপান্তর করতে হবে। তো ফুল গল্পটা এখানে ChatGPT অর্থাৎ এইটাকেই সে বাংলায় রূপান্তর করে দিচ্ছে। অর্থাৎ আমরা প্রথমে এরকম একটি হেডলাইন লিখব যে সম্বন্ধে আমরা গল্প চাই, সে সাধারণত ইংলিশে লিখে দেবে। আর এখানে যেহেতু আমরা পরবর্তী বাংলায় বলে দিয়েছি, সে বুঝতে পারছে যে উপরের শব্দগুলো আমরা বাংলা চাচ্ছি, এই জন্য সে প্রতিটি এরকম বাংলায় লিখে দিছে। আচ্ছা, এখন আমাদের যে কাজটা হলো, এখন যেহেতু আমরা এটা বাংলায় লিখেই দিয়েছে, তখন আমাদের কি করতে হবে, এই গল্পটাকে আমাদের কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে? ভয়েসে। সো ভয়েসে কনভার্ট করার জন্য আমাদেরকে আরেকটি সফটওয়্যারের সাহায্য নিতে হবে, সেটা হলো এখান থেকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। তো এইখানে প্লাস আইকনে ক্লিক করার পর আমাদেরকে জাস্ট এই সার্চ বারে লিখে দিতে হবে ttsfree.com, জাস্ট লিখে আমরা ইন্টার দেব। এটা সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ এখান থেকে আমরা টেক্সটকে আমরা যে কোনো ধরনের ভয়েসে কনভার্ট করতে পারবো। তো আমাদের যে টেক্সটটা আছে এই টেক্সটটা আমরা এখান থেকে নেই। আমরা আবার ChatGPT আসি, আমরা আবার ChatGPT আসলাম। এখান থেকে আমাদের কি করতে হবে, পুরোটা আমরা কপি করে নেব। জাস্ট এই যে কপি নামে একটি অপশন আছে, জাস্ট এখানে আমরা ক্লিক করব, কপিতে ক্লিক করার পর আমাদের টেক্সট টু স্পেস অর্থাৎ TTS যেটা আমরা একটু আগে ওপেন করেছিলাম সেখানে আসলাম। এখানে আসার পর আমরা একটু নিচের দিকে আসব। এখানে নিচের দিকে আসার পর আমরা এটা কোন ধরনের ভয়েস নেব, ছেলে না মেয়ে, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। আমরা সেটা একটু ক্লিক করি, শুনি যে কেমন। জাস্ট আমরা এটাকে প্লে করি। The life that you are living now is also এটা ইংরেজিতে দিচ্ছে। জাস্ট আমাদের কি করতে হবে, এখন এই যে ইংলিশটা আছে, তো এই ইংলিশটা আমাদেরকে বাংলায় রূপান্তর করতে হবে। আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসি, এখানে বাংলা অবশ্যই আমরা পাবো। উপর থেকে আসি, এরপর বি, তো বাংলাটা এরপরই থাকবে। এই যে বাংলা, আমরা জাস্ট এই বাংলাতে ক্লিক করলাম। আমরা জাস্ট এখন দেখি এই ভয়েসটা এখন কেমন শোনা যায়। জাস্ট এটা আমরা ক্লিক করি। আপনি এখন যে জীবন যাপন করছেন সেটিও লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন। সুতরাং সর্বদা আপনার জীবন নিয়ে সন্তুষ্ট থাকুন। ওকে, আমরা এই ভয়েসটাই নিলাম। এখন আমাদের কি করতে হবে, আমাদেরকে ওই যে আমরা কপি করে নিয়ে আসি ChatGPT থেকে, আমরা জাস্ট কি করব, এই যে আমাদের এইখানে আমরা এটাকে ফেলে দেব, এখানে আমরা পেস্ট করবো আর কি, Ctrl+B। তো এখানে আমাদের এই উপরটু কেটে দিই, একটু লাগবে না। আর এখানে আমাদের 500 ওয়ার্ডের মধ্যে দিতে হবে। সো এখানে আমাদের 465 হয়েছে, সো আমরা এতটুকু নিতে পারবো। তো এতটুকু আমরা নিলাম। নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এই যে কনভার্ট নাও, জাস্ট আমরা এখানে কনভার্ট নাও ক্লিক করব। এই কনভার্ট নাও ক্লিক করলে দেখেন এই নিচে প্রসেসিং চলতেছে। এটা প্রসেসিং হয়ে আমাদের এই গল্পটা আমাদের তৈরি হয়ে যাবে, অর্থাৎ এটা আমাদের ভয়েসে রূপান্তর হয়ে যাবে। রাঘব নামে এই যে চলে আসছে। কৃষক ও তার সদয় স্ত্রী মিনা। তাদের জমি ছিল ছোট, কিন্তু তারা কঠোর পরিশ্রম করত। তাদের ধন সম্পদ বেশি ছিল না, তবে তারা তাতেই খুশি। তাহলে বুঝতে পারলেন যে এই যে আমাদের যে টেক্সটটা এখানে দিলাম, সেই টেক্সটটা আমাদের এরকম ভয়েসে রূপান্তর হয়ে গেল এই আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে ttsfree.com, অর্থাৎ এখানে সম্পূর্ণ ফ্রি। আপনি এখানে সাইন আপ করতেও পারেন অথবা সাইন আপ না করে সরাসরিও কাজ করতে পারেন। তো এখন যেহেতু আমরা এটা কনভার্ট করেই ফেললাম, এখন আমাদের এই যে ডাউনলোড, জাস্ট এই ডাউনলোড MP3 এখানে আমরা একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে আমাদের এই যে MP3 হিসাবে এটা আমাদের ডাউনলোড হবে আমাদের হার্ড ড্রাইভে বা হার্ড ডিস্কে, যেটাই আপনারা বলেন। তো এখানে এই MP3টা ডান, অর্থাৎ এটা আমাদের কমপ্লিট, এটা আমাদের থাক। এখন আমাদের যে কাজটা, আমরা আমার ChatGPT আসি। এখন এখান থেকে আমাদের একটা প্রম নিতে হবে। কিসের প্রম? এই যে আমরা প্রথমে যে একটি আমরা স্পেস এখানে তৈরি করলাম, অর্থাৎ এই যে এই প্রমটা আমাদের এখান থেকে নেব। কোন থেকে? আমরা যে ইংরেজিতে ক্লিক করে দিয়েছি, অর্থাৎ এই থেকে আমাদের একটি প্রথম লাইন নিয়ে আমরা প্রম তৈরি করতে পারি। আবার আমরা ইচ্ছা করলে এই বাংলা এখান থেকে এই পর্যন্ত নিব আমরা, অর্থাৎ এখান থেকে আমরা একটি প্রম তৈরি করব। এটা আমরা কপি করি, Ctrl+C কপি করার পর আমরা জাস্ট এর নিচে আসি, নিচে এসে এটাকে পেস্ট করি। পেস্ট করার পর এই যে আমরা এখানে এসে আমরা
চ্যাট জিপিটিকে বুঝাবো যে এখানে আমরা একটি প্রম্পট চাচ্ছি। জাস্ট আমরা এর কোটেশন দেব, এই কোটেশন দিয়ে লিখব রাইট এ প্রম্পট, বা শুধু প্রম্পট লিখলে হবে, বা রাইট এ প্রম্পট লিখি, রাইট এ প্রম্পট, PROMPT প্রম্পট, ইংলিশ লিখে দেবো ENGLISH ইংলিশ। কারণ রাইট এ প্রম্পট ইংলিশ লিখলাম কেন, সে ইংলিশ না লিখলে প্রম্পটটা সে বাংলায় করে দেবে, এই জন্য আমরা লিখলাম রাইট এ প্রম্পট ইংলিশ। অর্থাৎ এই যে একটি আমরা শব্দ নিলাম, এই শব্দটাকে আমরা প্রম্পটে পরিণত করবো, অর্থাৎ এখান থেকে আমরা ইমেজ তৈরি করব। এই জন্য আমরা প্রম্পট লিখে দিলাম এবং কোটেশনের পরে লিখলাম ইংলিশ। জাস্ট এই কাজটা করে আমরা জাস্ট এখানে ইন্টার দেবো। ইন্টার দিলে সে আমাদেরকে একটি প্রম্পট তৈরি করে দেবে। এই যে জাস্ট একটি আমাদের প্রম্পট তৈরি করে দিছে। এখন এই প্রম্পটটাই আমাদের কাজে লাগবে। এখন এটা আমরা কপি করব। কপি করার পর আমরা চলে যাব আরেকটা সফটওয়্যারে। আমরা সেই সফটওয়্যারে আসার জন্য আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমরা লিখে দেব leonardo.ai। তাহলে LEOA চলে আসছে, leonardo.ai। জাস্ট আমরা ইন্টার ক্লিক করব। তো এই leonardo.ai আমাদের কাছে এখানে চলে আসবে এরকম। এখান থেকে আমাদের এইখানে সাইন আপ করতে হবে। জাস্ট আমরা গেট স্টার্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে এটা আসবে। আমরা কি দিয়ে সাইন আপ করবো, এখানে ওই সেমভাবেই আমি এটা গুগল দিয়ে করব, যে ইমেলটা আমার লগ ইন করা আছে। জাস্ট আমরা গুগলে ক্লিক করব। এই গুগলে ক্লিক করার পর মেবি এই ইমেলটা আমার দেওয়া আছে, তো এই ইমেলে আমরা ক্লিক করব। তো এই ইমেলে ক্লিক করার পর এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এই কন্টিনিউতে ক্লিক করলে এটা আমাদের অটোমেটিক তৈরি হয়ে যাবে, আমাদের leonardo.ai সফটওয়্যারটা তৈরি হয়ে যাবে। তো এই সফটওয়্যার দিয়ে আমরা যে কোনো ধরনের ইমেজ ক্রিয়েট করব। তো এই জন্য আমরা এই সফটওয়্যারটা ডাউনলোড করলাম। তো আমরা এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাওয়ার পর যে কাজটা করব, এখান থেকে আমরা যে ইমেজটা তৈরি করব, আমরা এই ডাইমেনশনগুলো দেখে দেবো। এখন দুইটি আমরা এখানে এগ্রি দিয়ে দিই, টার্মস অ্যান্ড কন্ডিশন, লেটস গো। এখন যে কাজটা করতে হবে, আমাদেরকে এই কর্নার দিকে আমাদের আসতে হবে। এখন আমরা এখান থেকে কি করব, সেই জিনিসটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। সো আমরা যেহেতু ইমেজ ক্রিয়েট করব, আমরা জাস্ট এখানে ক্লিক করি leonardo.ai। জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা জাস্ট এখানে এই নিচের দিকে যদি দেখি অল টুলসের এখানে ইমেজ ক্রিয়েশন নামে একটা অপশন আছে। আমরা জাস্ট এই ইমেজ ক্রিয়েশনে ক্লিক করব। তো ইমেজ ক্রিয়েশনে ক্লিক করার পর এখানে আমাদের ডাইমেনশনটা, স্টাইলটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমরা কোন ধরনের ইমেজ এখান থেকে ক্রিয়েট করব। আমরা যেহেতু 3D নিব, আমরা একটা কার্টুন ভিডিও করতে চাচ্ছি, তাহলে এই 3D রেন্ডার এখানে আমরা ক্লিক করব। আর এখানে 1:1 আছে, আমরা 16:9 এটা ক্লিক করব। যেহেতু আমরা ইউটিউবের জন্য তৈরি করব, তাহলে আমরা এই 16:9 এটা দিলাম। এটা দেওয়ার পর দেখেন, যেহেতু এখানে আমরা প্রথমত এসেছি, এই জন্য আমাদের 150 কয়েন এখানে ফ্রি দিছে। তো কন্টিনিউ এখানে আমাদের 150 কয়েন ফ্রি দিবে প্রতিদিন। তো এখানে প্রতিদিনই আপনারা এখান থেকে ইমেজ ক্রিয়েট করতে পারবেন। আর আপনারা যদি নতুন নতুন মেল অথবা ট্যাম্প মেল নিয়ে এখানে প্রতিদিনই আপনারা অসংখ্য ইমেজ তৈরি করতে পারবেন। তো আমরা যে প্রম্পটটা নিয়ে আসলাম, এই টাইপের প্রম্পট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে পেস্ট করে দেব, যে এই প্রম্পটটা দিয়ে আমরা একটা এখন ইমেজ তৈরি করব। জাস্ট কি করব, এখন এই যে ইমেজ ক্রিয়েট জেনারেট, এখানে আমরা ক্লিক করব। এখানে দেখেন আমার 150 কয়েন দেওয়া আছে। যখন আমরা এখানে 4টি ইমেজ নেব, এইখানে আমরা দেখে নিয়েছি নাম্বার অফ ইমেজ 4। ইচ্ছা করলে আমরা একটা অথবা দুইটা এগুলো নিতে পারি। সো আমি 4টা নেই। এখানে 4টা ইমেজ তৈরি করলে কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। তো এখন আমরা জাস্ট এই জেনারেট ক্লিক করব। এই জেনারেটে ক্লিক করলে সেই তার প্রসেসিংটা শুরু করে দেবে। অর্থাৎ এখানে যে আমি প্রম্পটটা নিয়ে আসছি চ্যাট জিপিটির মাধ্যমে তৈরি করে, ওই প্রম্পট অনুসারেই এখান থেকে আমাকে ইমেজ তৈরি করে দেবে। এই যে ইমেজ এখানে সে তৈরি করে দিছে। এখন আসলে কোনটা আমাদের ভালো লাগে সেই জিনিসটা এখান থেকে আমাদের নিতে হবে। ফর এক্সাম্পল, এখান থেকে আমার মনে হচ্ছে প্রথমটাই সে খুব ভালো দিয়েছে, আমরা এটাকে নিলাম। দ্বিতীয়টা আমরা ডাউনলোড করে নেই। তো এই দুইটাই আমরা নিলাম, এই দুইটাকে আমরা ডাউনলোড করলাম। এখন আমরা যদি চাই যে পরের ইমেজগুলো ডাউনলোড করতে, সেটা আমরা করতে পারবো, সমস্যা নেই। এখন তাহলে আমাদের কি হলো, এখন আমরা এই যে আমাদের ছবিটা আছে, এই ছবিটাকে এখন আমরা আবার এটাকে ভিডিওতে রূপান্তর করব। তার জন্য আমরা আবার এই প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করলে এই প্লাস এখানে আমাদের এখানে লিখে দিতে হবে আরেকটা সফটওয়্যার নাম, সেটা হলো runwayml.com। তাহলে আমরা লিখি এখানে runwayml.com এটা লিখে চলে আসছে। জাস্ট আমরা এটা ক্লিক করব। তো এই সফটওয়্যারটা এখানে আসার পর ওই একইভাবে এখানেও আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এই জন্য আমরা গেট স্টার্ট এখানে আমরা ক্লিক করব।
তো এখানে ক্লিক করলে আমাদের সামনে এটা লোডিং হবে। লোডিং হওয়ার পর আমরা কিভাবে এটা সাইন আপ করতে চাচ্ছি, আমরা যদি গুগলে করতে চাই ওই সেমভাবে আমরা এখানে ক্লিক করব। আর আমরা যদি ইমেল পাসওয়ার্ড দিয়ে করতে চাই তাহলে এখানে আমরা ইমেল পাসওয়ার্ড লিখে দেবো। তো আমি এখানে গুগল দিয়ে করতে চাচ্ছি, যে ইমেলটা আমার লগ ইন আছে সেটা দিই, তাহলে লগ ইন উইথ গুগল এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলেই আমাদের রিডাইরেক্ট হয়ে আমাদের যেই মেলটা করতে চাচ্ছি সেই মেলে দিয়ে আসবে। আমি মেবি এটা করতে চাচ্ছি, এই জন্য এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর এটা আমাকে এই মেলের মাধ্যমে এটা তৈরি হয়ে যাবে। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করতে হবে। এই কন্টিনিউতে ক্লিক করলে এই মেলের মাধ্যমে এটা আমার ক্রিয়েট হয়ে যাবে। এই অ্যাকাউন্টটা আমার এই রোডিং হয়ে একদম তাদের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে চলে আসবে। অর্থাৎ এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এখান থেকে এই ছবিকে আমরা ভিডিওতে কনভার্ট করব। অর্থাৎ খুবই একটি অ্যামাজিং কাজ। এটা আমি নিজেই একেবারে এক্সাইটেড যে একটি ইমেজ দ্বারা কিভাবে সুন্দর তারা ভিডিও তৈরি করে দেয়। এখন এখানে আসার পর আমরা জাস্ট এই যে আপলোড সেকশনের পাশে দেখবেন নিচে এখানে প্লাস একটি আইকন পাওয়া যাচ্ছে। জাস্ট আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। তো এখানে আপনাদের আমি যদি দেখাই, যেখানে আমাদের হোম আছে, এখানে সেকশন আছে, এখান থেকেও ক্লিক করতে পারেন। কারণ এখানে আপনার নিচে যে প্লাস আইকন আছে এখানেও ক্লিক করতে পারেন। জাস্ট আমরা এই প্লাস আইকনে ক্লিক করলাম। এই প্লাস আইকনে ক্লিক করলে আমাদের সামনে এই প্লাসটা আইকনটা চলে আসবে এবং লোডিং হয়ে আমাদের ইমেজের যে হোম পেজটা চলে আসলো। এখন আমরা এখানে ইমেজ তৈরি করব নাকি ভিডিও তৈরি করব। ফর এক্সাম্পল আমরা যদি ইমেজ তৈরি করি তাহলে এখানে, আমরা যেহেতু ভিডিও তৈরির জন্য এখানে আসছি, জাস্ট আমরা এই ভিডিওতে ক্লিক করব। এটা ক্লিক করা আছে। এখন এখানে আমাদেরকে ভিডিও যেই ইমেজটা দিয়ে আমরা ভিডিও তৈরি করব সেই ইমেজটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। সো আমরা জাস্ট এখানে এই প্লাস আইকনে ক্লিক করব। আর এখানে দেখেন 75 ক্রেডিট দেওয়া আছে। ওই 75 ক্রেডিটের মধ্যে আমাদের এটা করতে হবে। প্রতিদিন আপনাকে এরকম 75 ক্রেডিট দিবে। আর আপনার 75 ক্রেডিটটা শেষ হয়ে গেলে তাহলে আপনাকে কি করতে হবে, আরেকটি এখানে জিমেল দিয়ে আপনার ক্রেডিট মানে এখানে যদি অ্যাকাউন্ট করেন আবার 75 ক্রেডিট পাবেন। আর এই 75 ক্রেডিট শেষ হয়ে গেলে আপনাকে এখান থেকে টাকা দিয়ে কিনতে হবে। তো আপনার ট্যাম্পমেল দিয়েও এখান থেকে আনলিমিটেড এটা ইউজ করতে পারবেন। শেষ হয়ে যাবে আবার ট্যাম্পমেল ক্রিয়েট করে এখান থেকে আপনারা এই অ্যাকাউন্টটা তৈরি করবেন। আবার শেষ হয়ে যাবে আবার ট্যাম্পমেল দিয়ে এটা অ্যাকাউন্টটা তৈরি করবেন। সো আমার এটা মনে হয় এই ডাউনলোডে আছে। আমরা এই ডাউনলোডে ক্লিক করলাম। এই ক্লিক করার পর আমাদের একদম যে উপরে সেটা আমাদের দেখাবে ডাউনলোডের এখন যে ইমেজটা আমরা নিয়ে আসলাম। সো এই দুইটা ইমেজ মেবি আমি এখন নিয়ে আসছিলাম। তো এটা আমরা এখানে নিয়ে আসি। এখানে এর আগে আমি এটা তৈরি করেছিলাম, এগুলো আমরা নিতে পারি। জাস্ট আমরা যে কোনো একটা নিলাম। আমার এটা আগে ডাউনলোড করা, আর এই দুটো আমি এখন ডাউনলোড করেছি। তো আমি এখান থেকে একটি ক্লিক করলাম। এই যে আমরা ইমেজটা নিয়ে আসলাম, সব কিছু করলাম। এখন আমরা জাস্ট এই জেনারেটরে ক্লিক করব। তো এর আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে পেন্সিল আইকনের মতো আছে এখান থেকে আমাদের সেশনটা আমাদের রিনাম করতে হবে। এখানে আমরা লিখে দেই কার্টুন লিখে দিলাম, রিনেম করলাম। আমরা এটা কার্টুন লিখলাম। এখন আমরা যদি নিচের দিকে আসি তাহলে এখন আমাদের এখানে দুইটা ছবি আছে। আমরা চাচ্ছি যে পরেরটা, অর্থাৎ এই ছবি দিয়ে আমরা এই ভিডিওটা তৈরি করব। তাহলে কি করব, আমরা জাস্ট এই জেনারেট এখানে ক্লিক করব। আর এখান থেকে ইচ্ছা করলে আমরা সেকেন্ড কম বেশি করতে পারি। আমরা 5 সেকেন্ডে রাখলাম। দেন এখান থেকে আমরা এই জেনারেটে ক্লিক করব। এই জেনারেটে ক্লিক করলেই আমাদের ভিডিওটা এখান থেকে ক্রিয়েট হবে। তো আমরা জেনারেটে ক্লিক করলাম। এখন এই যে প্রসেসিং চলতেছে ভিডিওটা তৈরি করার জন্য, অর্থাৎ তারা কিছু একটা সময় নিয়ে এখানে আমাদের এই যে ছবি থেকে আমাদের এই ভিডিও এখানে ক্রিয়েট করে দেবে। এই যে তাদের প্রসেসিং কমপ্লিটের মতো পর্যায়ে চলে আসছে, অর্থাৎ লোডিং হচ্ছে। এই লোডিং হওয়ার পর এই যে তাদের এই ভিডিওটা এখান থেকে শুরু হয়ে যাবে। অর্থাৎ এই ইমেজ দিয়ে আমরা একটি সুন্দর ভিডিও এখানে তৈরি করতে পারলাম। কোন সফটওয়্যার দিয়ে, এই যে এখানে runwayml.com, এখান থেকে ইমেজের মাধ্যমে আমরা এখান থেকে ভিডিও তৈরি করতে পারি। তো খুবই সহজ। অর্থাৎ এখানে আপনাদের যে কোনো একটি মেল দিয়ে আপনারা সাইন আপ করার সাথে সাথে এখানে 150 ক্রেডিট পাবেন, 75 ক্রেডিট পাবেন। এরপর এই ক্রেডিটগুলো শেষ হয়ে গেলে আপনার এখান থেকে এটি কিনে নিতে হবে। সো এখান থেকে কিনে দেবেন না, আমি আপনাদের যেই সাজেস্টটা দিচ্ছি, আপনার ট্যাম্প মেল দিয়ে এখান থেকে আপনারা প্রতিনিয়তই লগ আউট করে সাইন আপ করে এখান থেকে আপনারা এরকম ভিডিও তৈরি করতে পারবেন। এখন এই যে ভিডিওটা তৈরি করলো, এখন এটা আমরা দেখি। এখানে আমরা প্লেতে ক্লিক করলাম, দেখেন এই ভিডিওটা তৈরি করে ফেললো। অর্থাৎ খুবই একটি 3D ভিডিও, কার্টুন ভিডিও এইভাবে তৈরি করা যায়। তো এখন আমরা কি করব, এইটাকে আমরা ডাউনলোড করব। এই যে এখানে দেখেন, আমি এটা পুশ করে নিই। এই যে আমাদের এখানে ডাউনলোড, জাস্ট আমরা এইখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমাদের এই যে উপরে ডাউনলোড প্রক্রিয়া শুরু হবে।
আমরা আরেকটা ইমেজ এখানে নেই আমরা এখানে এই প্লাস আইকনে ক্লিক করি, কারণ আমাদের অনেকগুলো ইমেজ এখানে লাগবে। তো এখন আমরা কি করব, জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করব। এখানে আমরা এই প্লাস আইকনে ক্লিক করব, করার পর এখান থেকে দেখি আমাদের কোন ইমেজ, এখান থেকে এই ইমেজটা নেই। আমাদের তো লিওনার্দো দা ইমেজটা করা ছিল, জাস্ট আমরা ওইখানে যাই, লিওনার্দো দাই আমাদের এখানে ছিল, আমরা এই দুইটা ইমেজ নিয়েছিলাম। এখন আমরা এই ইমেজটা নিব, এই ইমেজটা আমরা ডাউনলোড করি। এখানে ডাউনলোড হইলো, আবার আমরা আমাদের এটাতে আসি, এখান থেকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করি। ক্লিক করার পর এখন যে ইমেজটা আমরা ডাউনলোড করলাম এটাতে ক্লিক করি, জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এই ওপেনে ক্লিক করব। এই ওপেনে ক্লিক করলে আমাদের এই ইমেজটা এখানে আপলোডিং হবে। তো আপলোডিং হওয়ার পর আমরা এই ইমেজটাতেও আমরা ভিডিও ক্রিয়েট করতে পারবো। এখন এই যে ইমেজটা, এটা থেকে আমরা ভিডিও করব। ভিডিও করার জন্য আমরা যেটা করব, এখান থেকে আমরা দেবো, এটা আমরা কেটে দিই, এই ভিডিও কমপ্লিট। এখন সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে এখানে সেকেন্ড দিতে হবে। আমরা কয় সেকেন্ডের জন্য করতে যাচ্ছি, আমরা 5 সেকেন্ডে রাখি, যেহেতু আমাদের ক্রেডিট কম খরচ হবে। আর এখান থেকে আমাকে রিনেম করতে হবে। তো এটা আমি কার্টুন দিয়ে করছিলাম, এটা আমরা কার্টুন 1 দিয়ে করি, অ্যান্ড রিনেম, এটা আমরা কার্টুন 1 দিয়ে করলাম। এখন করার পর জাস্ট আমরা এই যে জেনারেট, এখানে ক্লিক করব। আর এখানে ক্লিক করার পর আমার এটা কি হবে, জেনারেট শুরু হয়ে যাবে, অর্থাৎ এই ইমেজটাও আমরা ভিডিওতে কনভার্ট করে ফেললাম। তো আমরা 2-3টা ভিডিও এখানে ক্রিয়েট করলাম। এখন আমাদের যে কাজটা হলো, এখন এই প্রত্যেকটা জিনিসকেই আমাদেরকে এডিটিং করতে হবে। তো এডিটিং করার জন্য আমাদের যে সফটওয়্যারে নিতে হবে, এখানে অনেকগুলো সফটওয়্যার আছে। এই ভিডিওটা কমপ্লিট হলে সেই জিনিসটা আমি দেখাচ্ছি আপনাদের। এখন এখানে আমাদের যে এই ইমেজটা দিয়ে আমাদের যেহেতু 5 সেকেন্ড দিয়েছি, এই 5 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করে দেবে। তো এইভাবেই আপনারা এখান থেকে যে কোনো ইমেজ নিয়ে আনলিমিটেড এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন। এখানে ক্রেডিট শেষ হলে আপনারা এরকম নতুন করে আইটি টেম্পমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন, দেন এখান থেকে আপনারা ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো এটা প্রসেসিংটা শেষ হোক। আর এখানে মেবি ক্রেডিট যদি শেষ হয়ে যায় তাহলে তৈরি হবে না, তাও একটু আমরা দেখি যে আসলে তৈরি করা যায় কিনা। হ্যাঁ, তৈরি হচ্ছে, সমস্যা নেই, এবং সম্পূর্ণ ক্রেডিট শেষ হয়ে গেছে। তো এইভাবেই এখন যেহেতু শেষ হয়ে গেছে, এখন কি করবেন, এখন আপনি টেম্পমেল দিয়ে এখানে আইটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এখান থেকে আপনারা কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন আনলিমিটেড। এখন তৈরি হয়েছে, আমরা দেখি এটা কেমন হয়েছে। আমাদের জাস্ট এই প্লেতে ক্লিক করব। খুব অ্যামাজিং একটি ভিডিও তৈরি করে দিয়েছে। জাস্ট আমরা এটাকে কী করবো, ডাউনলোড করব। এই যে নিচে দেখেন এখানে ডাউনলোড, জাস্ট আমরা এই ডাউনলোডে ক্লিক করব। এই ডাউনলোডে ক্লিক করলে আমাদের এইগুলো ডাউনলোড হবে। দেখেন এখানে আমাদের যে কাজগুলো হলো, আমরা কিন্তু অনেকগুলো কাজ করেছি। তার মধ্যে আমরা টেক্সট তৈরি করেছি। এখান থেকে আমরা যদি চ্যাটজিপিতে আসি, তাহলে চ্যাটজিপি থেকে আমরা এখান থেকে স্ক্রিপ্ট তৈরি করেছি। এরপরে আমরা এই স্ক্রিপ্টটাকে কি করলাম, আমরা এই টেক্সটটাকে আমরা অডিওতে কনভার্ট করলাম, আমরা টিটিএস ফ্রি সফটওয়্যারের মাধ্যমে। এরপর আমরা leonardo.ai থেকে আমরা ইমেজ ক্রিয়েট করলাম এবং আমরা রানওয়ে থেকে এই ইমেজকে ভিডিওতে কনভার্ট করলাম। এখন আমাদের যে কাজটা, সেই কাজটা হলো আমরা এই প্রত্যেকটা সফটওয়্যারকে কী করব, এডিটিং করব। আমরা একটু প্লাস আইকনে ক্লিক করি। তো এডিটিংয়ের জন্য আমাদের অনেকগুলো সফটওয়্যার আছে। যেমন আমরা যদি বলি যে এডিটিংয়ের জন্য সবচেয়ে যে ভালো সফটওয়্যার, সেটা হলো যদি আপনি মোবাইলে করে থাকেন তাহলে ক্যাপকাট, অথবা মোবাইলে অনেক ধরনের সফটওয়্যার আছে, সেটা করতে পারেন। আর যদি আপনি পিসিতে করতে চান তাহলে ফিল্মোরা সবচেয়ে ভালো। এছাড়া ক্যাম্পেশিয়া আছে, ক্যাপকাট আছে, আপনি যেটা দিয়ে এডিটিং করতে পারবেন। তো আমি আপনাদের ক্যাম্পেশিয়া দিয়ে দেখাচ্ছি। জাস্ট আমরা এই ক্যাম্পেশিয়াতে ক্লিক করলাম, জাস্ট আমরা এখানে ডাবল ক্লিক করলাম। এই ডাবল ক্লিক করলে আমাদের সামনে ক্যাম্পেশিয়া এডিটিং সফটওয়্যারটা ওপেন হবে। এখান থেকে যেহেতু আমরা এডিটিং করব এই সফটওয়্যারের মাধ্যমে, এই জন্য আমরা জাস্ট নিউ প্রজেক্ট নামে একটি অপশন আছে, এই প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করব। এই নিউ প্রজেক্টে ক্লিক করলে আমাদের সামনে ক্যাম্পেশিয়ার এডিটিং সফটওয়্যারটা ওপেন হবে। এখানে ওপেন হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা জাস্ট এই ইম্পোর্ট মিডিয়া,
এই ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করব। এখন আমরা যেখানে ভিডিও ক্লিপ এবং অডিও ক্লিপগুলো তৈরি করেছি এক এক করে আমাদের ভিডিও এবং অডিও ক্লিপটি আমাদের ইম্পোর্ট করতে হবে। এটা আমাদের ভিডিও ক্লিপ, এই জন্য আমরা এটা ক্লিক করব এবং যেটা আমাদের এই ভিডিও ক্লিপ সেটাকে আমরা কন্ট্রোল ধরে এরকম সিলেক্ট করব। এই তিনটে আমরা ভিডিও ক্লিপ তৈরি করেছি, জাস্ট আমরা এখানে ওপেন ক্লিক করব। তাহলে এই মিডিয়াতে আমার এটা ইম্পোর্ট হবে। এই তিনটে আমার ভিডিও ক্লিপ ইম্পোর্ট হলো। এখন আমাদের কাজ হলো অডিও ক্লিপটি নিয়ে আসা। আবার আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, এখানে ইম্পোর্ট মিডিয়া এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে এটা আমাদের অডিও ক্লিপ MP3, জাস্ট এটা আমরা ক্লিক করব। এটা ক্লিক করে আমরা এখানে ওপেনে ক্লিক করব। তাহলে আমাদের অডিও এবং ভিডিও ক্লিপগুলো এখানে আমরা নিয়ে আসলাম। এখন আমাদের কাজ হলো এগুলোকে আমরা সংযুক্ত করে এডিটিং করে আমরা একটি ভিডিওতে রূপান্তর করব। এখন এই যে আমাদের ভিডিও ক্লিপগুলো আছে এখানে ধরে আমরা জাস্ট এর নিচের দিকে ড্র্যাগ করে ছেড়ে দেব। এখন আমরা এই দ্বিতীয়টাও তাই করব, এই নিচের দিকে এসে ধরে আমরা নিচের দিকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব। আবার তৃতীয়টাকে এরকম ড্র্যাগ করে আমরা ছেড়ে দেবো, অর্থাৎ যে ভিডিও ক্লিপগুলো তৈরি করেছি এক একটি করে আমরা বসাবো। এখন এই উপরে আমরা এই অডিও ক্লিপটা এখানে ছেড়ে দেব। এখন এই যে আমাদের অডিও এবং ভিডিও ক্লিপটা নিয়ে আসলাম, এখন আমরা একটু প্লে করে দেখি এটা কেমন শোনা যায়। আমরা জাস্ট এখানে প্লেতে ক্লিক করি। একটি ছোট্ট গ্রামে বাস করত রাঘব নামে এক পরিশ্রমী কৃষক ও তার সদস্য। এখন এখানে দেখা যাচ্ছে যে আমাদের সাউন্ডটা অনেক কম, সাউন্ড কোয়ালিটিটা কম, সো আমরা এই সাউন্ড কোয়ালিটিকে ইমপ্রুভ করব। তো এখানে আমরা ক্লিক করে এই যে এখানে যে আমাদের অডিও ইফেক্ট নামে একটা অপশন আছে, জাস্ট ক্লিক করব। এখন এই যে অডিও ইফেক্ট ভলিউম লেভেল, জাস্ট এই লেভেলের উপরে একটু ছেড়ে দেবো, তাহলে লেভেলটা আমার সমান হবে এবং আমরা একটু ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে আসব। এখন যদি এই ভিডিও ক্লিপটা আমরা শুনি দেখি কেমন দেখা যায়। জাস্ট প্লে। একটি ছোট্ট গ্রামে বাস করত রাঘব নামে এক পরিশ্রমী কৃষক ও তার সদয় স্ত্রী মিনা। তাদের জমি ছিল ছোট, কিন্তু তারা কঠোর পরিশ্রম করত। তাদের ধনসম্পদ বেশি ছিল না, তবে তারা তাতেই খুশি ছিল। এক বছর কঠোর এখন এইগুলো আমাদের কি করতে হবে, এইরকম আরো ভিডিও ক্লিপ যদি আমাদের এই ভয়েসের সাথে মিল রেখে আমাদের তৈরি করতে হবে এবং তৈরি করতে আমাদের এই ভিডিও ক্লিপগুলো এই অডিওর নিচে প্রত্যেকটা সেট করতে হবে। সাপোজ মনে করেন প্রত্যেকটা ভিডিও ক্লিপ আমি এখানে সেট করে ফেললাম। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যদি এরকম অতিরিক্ত আমাদের অডিও ক্লিপ থাকে বা ভিডিও ক্লিপ থাকে, এটা ধরে আমরা ড্র্যাগ করব, ড্র্যাগ করে এখান থেকে আমরা কাট করে দেবো। তো আমাদের এই যেখানে অডিও এবং ভিডিও ক্লিপ সম্পূর্ণ কমপ্লিট। এখন আমরা কি করব, এটাকে আমরা ইম্পোর্ট করব। তো এটা ইম্পোর্ট করার জন্য আমরা জাস্ট এই শেয়ার বাটনে ক্লিক করব, এখান থেকে আমরা লোকাল ফাইলে ক্লিক করব। দেন আমরা কোন লোকেশনে এটা সেভ করব, কত আমরা বিতে সেভ করব এবং কত রেজলিউশন MP4 সেভ করব, এখানে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। ফর এক্সাম্পল আমাদের যদি রেজলিউশন ভালো চাই তাহলে আমরা 1080 এটা ক্লিক করে জাস্ট নেক্সটে ক্লিক করব। এখন কোন লোকেশনে সেভ করে তাই সেভ করব সেটার জন্য আমরা জাস্ট ফিনিশে ক্লিক করব, এটা অটোমেটিক আমাদের হার্ড ড্রাইভে ওইভাবে সেভ হয়ে যাবে। তো এইভাবেই আমরা ভিডিও ক্লিপগুলো তৈরি করব। এই ভিডিও ক্লিপগুলো তৈরি করে আমরা কি করব, এটা আমরা ইউটিউবে আপলোড করব, অর্থাৎ ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করব। ওই চ্যানেলের মাধ্যমে এখান থেকে আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো এরকম কার্টুন ভিডিও তৈরি করে। এখন এই ভিডিও যদি আমরা ইউটিউবে আপলোড করি তাহলে এখানে কপিরাইটের কোনো সম্ভাবনা নেই, কারণ আমাদের প্রত্যেকটি এগুলো ইউনিক, অর্থাৎ এক একটার সাথে আরেকটা কোনো মিল নেই। এই যে আমাদের ভিডিও ক্লিপ, আমাদের অডিও ক্লিপ, এটা এই আমাদের যেহেতু AI দিয়ে তৈরি করছি, একটা ভিডিও ক্লিপের সাথে আরেকটা ভিডিওর মিল থাকবে না। তো এখান থেকে আমাদের মনিটাইজেশন চালু হওয়ার সম্ভাবনা 100%। তো এইভাবে যদি আপনারা ভিডিও ক্রিয়েট করেন তাহলে এখান থেকে অর্থাৎ ইউটিউব চ্যানেল থেকে আপনারা মনিটাইজেশন পাবেন এবং প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল, কিভাবে আমরা একটি 3D অ্যানিমেশন কার্টুন ভিডিও তৈরি করে আমরা মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।